ম্যাডাম মারা গেছে, আমরা এতিম হয়ে গেছি ভাই, আমরা তো এতিম, আমাদের তো কেউ নাই। আমি বিশ্বাস করতে পারি না যে আমার মা, আমার দেশ নেত্রী, আমার জননেত্রী যে মারা গেছে, আমি বিশ্বাস করতে পারি নাই ভাই, আমি এখনো বিশ্বাসী না। আমি বাসার থেকে খালি বিছনা থেকে চাদরটা টান্দা নিয়ে আমি বেরোছি, আমি আর কিছুই করতে পারি না। উনি একজন আপসীন নেত্রী, আমি তো কোনোদিন ওনার মুখে বকা তো শুনিই নাই, ওনার মুখে সবসময় হাসি। আপনি দেখেন কান্না করলো, ওনার মুখটা কত উজ্জ্বল। এত বিপদের পরেও আমাদের উনি ভরসা দিত, সবসময় বলতো যে টেনশন করবা না, কান্না করো কেন, আমি তো আছি, এখনো আছি। আমরা তো মার কাছে থাকছি হয়তো 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, কিন্তু ওনার কাছে তো আমরা 24 ঘন্টা থাকছি। তো আমরা বলছি আল্লাহ রে, যে আল্লাহ আমাদের জীবন নিয়ে হইলো আমার মারে কিছুদিনের সময় দেন, আমার মা দেখা যাক যে এই দেশের জনগণ তার সন্তানেরা খুব আনন্দে দিন কাটাইতেছে, কিন্তু আমার মা তো দেখতে পারে নাই। এখানে তো ছুটে আসার কারণ কি? এখানে তো আসলে তাকে দেখা যাবে না এই মুহূর্তে, দেখা যাবে না, আসলাম মনের একটা সান্ত্বনা যে এখানে আমার দেশ নেত্রী আছে, আমার মা এখানে আছে, এটা আমার আর কি মনের একটা সান্ত্বনা, আর কিছুই না। আপনারা নেতাকর্মীরা তো তাকে মানে সব মনে করেন, এখন যে সে নেই, এখন আপনাদের অনুভূতিটা কি? আসলে রাজনীতিতে সেই শূন্যতাটা আপনারা কিভাবে পূরণ করবেন, কেমন লাগছে? আসলে কি যে উনি আমাদের অভিভাবক ছিলেন, কিন্তু ওনার শূন্যতা তো পূরণ করার মতন নেই আছে ভাই। ওনার যে শূন্যতাটা, এটা কি কেউ পূরণ করতে পারবে? যত নেতা আসুক, যত নেত্রী আসুক, ঘরের যে মা ছায়া দিয়ে রাখে, বাবা ছায়া দিয়ে রাখে, ওটা কি অন্য কেউ পারে? দেখছেন কোনো দিন? তাইলে আপনি কিভাবে বলতেছেন একটা মা গেছে? তারেক রহমান সকল অভিভাবক শূন্য হয়েছে, আমরা এতিম হয়ে গেছি ভাই, আমরা তো এতিম, আমাদের তো কেউ নাই। এখন যদি তারেক সাহেব আমাদের অভিভাবক হয়ে আমাদের মাথার উপর, তবে উনি, আমরা দেখছি খালেদা জিয়ার জন্য ব্যাপক লাখো লাখো নেতা কর্মী তারা কান্নাকাটি করছেন, এত আবেগের জায়গাটা কেন খালেদা জিয়ার প্রতি? ওনার ভালোবাসা, উনি মায়ের মতন ভালোবাসা দিছে, ওনার ভালোবাসা তো এটা শেষ করা যাবে না। আমরা তো মার কাছে থাকছি হয়তো 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, কিন্তু ওনার কাছে তো আমরা 24 ঘন্টা থাকছি। তাহলে ওনার ভালোবাসাটা আমরা কিভাবে শেষ করব? ওটা তো কান্না দিয়েও শেষ করা যাবে না ভাই, ওই আবেগটা, ওই ভালোবাসাটা, ওটা কিভাবে শেষ করব? নেতা কর্মীদের শেষ একটা ইচ্ছা ছিল যে কোনো একটা জনসভায় হয়তো সর্বশেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা ইচ্ছা ছিল, মানে উনি তো শেখ হাসিনার পতনটা দেখে গেছে, উনি নিজের মুখেই বলছিল যে শেখ হাসিনা তুমি পলানের পথও পাবে না। উনি কিন্তু ওনার কথাটা আল্লাহ বাস্তবায়ন করে দিছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। কিন্তু শেষ পর্যন্ত আমরা বলছি আল্লাহ রে, যে আল্লাহ আমাদের জীবন নিয়ে হইলো আমার মারে কিছুদিনের সময় দেন, আমার মা দেখা যাক যে এই দেশের জনগণ তার সন্তানেরা খুব আনন্দে দিন কাটাইতেছে, কিন্তু আমার মা তো দেখতে পারে নাই। সরাসরি কখনো তার সাথে দেখা হয়েছে? হ্যাঁ অনেক, ওনারে ঈদের দিন চিনমন্ত্রীতে সালাম করতে গেছি, বলে কি যে আমাকে পায়ে হাত দিয়ে সালাম করা লাগবে না, আমাকে সালাম দাও, আমাকে সালাম করা লাগবে না। তারপর আপনার পার্টি বিষয়ে একবার ম্যাডামরে ধরতে গেছি, কয় তুমি ধরতে পারবা না, শিরিনকে ডাকো, শিরিনকে ডাকো আমাকে ধরার জন্য। ওনার সাথে অনেক দেখা হয়েছে। আপনার তো একদম সরাসরি দেখা করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, আসলে উনি কেমন ছিল এক ব্যক্তি, খালেদা জিয়া কেমন ছিল? বললামই তো, ওনার কোনো তুলনা হয় না, উনি একজন আপসীন নেত্রী। আমি তো কোনোদিন ওনার মুখে বকা তো শুনিই নাই, ওনার মুখে সবসময় হাসি। আপনি দেখেন কান্না করলো, ওনার মুখটা কত উজ্জ্বল, কত সুন্দর হাসির মতন চেহারা। যখন ওই যে আপনার ইসে থেকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়, তখন তো আমরা 3rd গেটে ছিলাম, মানে ক্যান্টনমেন্ট থেকে যখন বের করে দেয় তখন তো আমরা ম্যাডামের গাড়ির বহরেই ছিলাম। উনি কান্না করতেছি, কিন্তু তারপরে ওনার চেহারাটা আমাদের কাছে এত সুন্দর লাগতেছে, কখনো ওনার চেহারাটা আমরা মলিন হইতে দেখি নাই। এত বিপদের পরেও আমাদের উনি ভরসা দিত, সবসময় বলতো যে টেনশন করবা না, কান্না করো কেন, আমি তো আছি, এখনো আছি, কান্না করো না। উনি আমাদের সবসময় ভরসা দিত। তাহলে
এরকম মানুষের জন্য আমাদের কান্না আসবে না কেন? এখন তো নেই, এখন সেই ভরসাটা আসলে কোথায় খুঁজবেন, কিভাবে খুঁজবেন? এখন ভরসাটা যে কোথায় খুঁজবো সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনই ভালোভাবে জানে। আবার ওনার ছেলের বউ দুইটাকে অনেক ভালোবাসতো, মানে এরকম ছেলের বউ আমি কোনোদিন দেখি নাই। শাশুড়ির যে এত সেবা করতো, তারা শাশুড়ি যেভাবে ভালোবাসতো এরকম আমি কোথাও দেখি নাই, এই প্রথম দেখলাম।